না করতে হইলো অনেক দেরি গো মরিহার হায় নিবেন আল্লাহর নাম গো সবে নিবেন আল্লাহর নাম হরে তুমি আল্লাহ গো হরে হরে তুমি আর ওই বুকা হাতি নিন্দে বসে নিন্দে জারি দিন ওই বুকা মানিক নিন্দে সেই না দুঃখে মরে কাল গাছে সবুলে পুনা বগে দড়ি খা ভাদ্র মাসে হাতি পারে গান্ধে বসে যা আহরে বাহরে তিতা তিতা নিমের পাত তাহা তাই রোদ তিতা 200 তিতার ভাত সতী যদি মরে যাই গো থাকে জুলি খাতা বসিয়া গসিয়া গো 200 তিনের কথা বসিয়া গসিয়া গো 200 তিনের কথা এই দুতরা সরাঠে জায়গা কম হয় ভিডিও কি হয় না আল্লাহর আল্লাহ কি মোহাম্মদের বাদশা কি দাবরাসির ন্যাংরা যায় কাছারির সালামুদের ধাও কি ছইল আমার ভাও কি ছইল ভাও 217 যুক্তি করি খুবাত বাঁচে নাও কাগার উপর দিয়ে ভাও ছাগল ভাই 782 নাও আমরা তো পার হলাম বালা একবার পার হলো দাড়িত বান্ধে সালা দাড়ি তো লম্বা গোছের আছে এর জন্য পার হয়ে গেছে আয়েব শহর ছিল আয়েব বাসার নাম তাতে সুগেতে বাসাই করে আয়েব শহরেতে ধনমাল টাকা পয়সা মালিকালা তার হচ্ছে পূর্ণ করে কোন ধনমালের অভাব নাই কিন্তু আয়েব শহরেতে মালিকাল্লা একটা ছেলে দিচ্ছে কিন্তু আয়েব বাসার ঘরে হাউস করে নাম রাখছে এনুস বাসা বলে আয়েব শহরেতে মালিকাল্লা একটা ছেলে দিচ্ছে উজরের ঘরে হাউস করে নাম রাখছে কিন্তু মাহাজিব বলে কিন্তু ওই আয়েব শহরেতে দিনের পর দিন চলছে 5 বছর বয়স কিন্তু পূর্ণ হয়ে গেছে আমি কিরিসা গান করি গো আমরা কিরিসা গান করি ওটার ইয়ে থাক কানের পর থাক না ওসের কথা কেবল সামনে আইলো এনুস বাদশা বই পুস্তক নিল এই যে ছেলে যাইতে লাগিল পাশালার ঘরে সেই গেল সুগের বিদ্যা করে গয়ে হেনুস পাশালা রহি গহরে এমন সময়কালে ভাই কোন কাজ করে নিচ্ছে এই নুজ বাদশা লেখাপড়া করে কিন্তু ভাই স্কুলেতে দিনের পর দিন চলছে ভাই 8 বছর বয়স কিন্তু ছেলেরা পূরণ হয়ে গেছে এই দেখি ছেলেরা মাহাজিবের ছেলে রুজুরের ছেলে কিন্তু মাহাজিব লেখাপড়া করা শুরু করে দিচ্ছে দিনের পর দিন চলছে ছেলেরাও কিন্তু বাড়ি চলছে একটি মাসের পিছে পিছে সবার ভাই লব লক্ষ না আমারই ঘর সন্তান দিতে গো কে করা সহিমাহানা এক সন্তান দিবেন বাবু সবার ভাই বলি সবার মাহাজ বাসলে দিব খাওয়ান খরচ বইলে দেহ বহি মাহাতে আর এইভাবে রোজ বাসা লেখাপড়া করে দিন পর দিন ওই আল্লাহ যাইতে লাগিছে এইখানের কথাই আমার এইখানে রহিল
আয় বাসার কথাই আমার কেবল সামনে আসলো। ভাই দিদি যাইতেছে না আমি এই শহরে কিন্তু রাজা, আমার নাম রায়, বাসা রায়, শহরে আজ 12 লোকের বাসায় গেলে আজ শহরে তোমার ছেলে বেশ ভালো কথা। আরেকটা রাজার ছেলের কাছে দুষ্টি করলে, সঙ্গে দুষ্টি করলে তারা দুষ্টিটা মাংস। আর সাধারণ আমার একটা রুজি, আর রুজির ছেলের সঙ্গে তোমার ছেলে দুষ্টি করে আজ এই আয়েব শহরে আজ যদি তোমার ছেলে সব দিকে ভাত দাও, সব মুন্ডাকারী বাসা মাইকু মুন্ডা বুঝি পাক মারো, মাইকু মুন্ডা পাক মারো বুঝি মাথার অনুযায়ী থাক না। বই পুস্তক দিয়ে কিন্তু এরস বাসা চলে যায় কিন্তু। হ্যাঁ হ্যাঁ এটা খুলো। আজকে বুন্ডা আমি জায়গা কম হয়, খালি তো করা হয় কিন্তু এবারে না বলে এই আনু তুমি লেখাপড়া করতেছো, বেশ ভালো কথা, দুষ্টি করবা তুমি আরেক রাজার ছেলের সঙ্গে। আর সাধারণ একটা রুজলের ছেলে দুষ্টি করলা তুমি 5 লাখ করে ধরো আমি দিতেছি এক মাস ধর্মকারী বাসা তোমার শুক্রবার দিলে নাও করাম ধীর হইবে। ধন্যবাদ উঠে দাও। এমন সময় গেলে ভাই কোন কাজ করে নিচ্ছে, এমন বাসা ধান চলে গেল ভাগ ওদের ছেলে লক্ষ্য করে চা দুস্থ এনুজ আসলো বারবার যখন দেখতে পাই আই দুস্থ দুস্থ যদি আমার আশা করে দুইজনে দুইটা ঘোরা বাড়ি করেন, কিন্তু ওই ঘোরা করতে হবে দুইজন দুই দুস্থ চলে যান এখন দেশ বিদেশ করে। এমন সময় গেলে ভাই কোন কাজ করে নিচ্ছে, এনুজ বাসার কথা গেল মাহাজিবের সঙ্গে, মাহাজিব ঘোরা গল করে সুন্দর দুইটা ঘোরা বাড়ি করে নিচ্ছে। ভাই ঘোরার পিছিয়ে দিন কাটি বাঁধিয়ে নিচ্ছে, লাভ দিয়ে কিন্তু ঘোরার শহর হয়ে গেল সেই সময় কালে। ভাই ঘোরাটা ছাড়ি দিল খুব খারাপ জঙ্গলে, সার জঙ্গল নতুন কিন্তু ছাড়াই কিন্তু ঘোরা জোরে যাবা লাগছে খুব খারাপ। এবার যাও যাও সুজন বন্ধুরে বাতাসে পান হয় না রে বাতাসে সুজন বন্ধুরে বাতাসে পান হয় না রে
বন্ধু প্রেমী বসারে জানা হইলে খাবো যে গরার সুজন বন্ধুরে বাতাসে পান হরে সুন্দর কথা মনে হইলে গরবারি আর নয় না যে মনে সুন্দর কথা হইলে মনে গরবারি আর নয় না মনে তোমার কথা মনে হইলে গরবারি আর নয় না যে মনে মনে হয় যে জলে ডুবে মরি সুজন বন্ধুরে বাতাসে প্রাণ হরে সেই বন্ধুরে বাতাসে প্রাণ হরে আরে এইখানেরই কথাই আমার এইখানে রহিল মুখাব শহর কথা কেবল সামনে আইলো মুখাব শহরে ঘরে মুখা বাসা নামে জনমাল মালিক আল্লাহ দিছে তাহার ঘরে মালিক আল্লাহ যাকে মেয়া দিছে তাহার ঘরে গুলাম সুন্দরী নাম পিতা মাথা রাখে দাম সুন্দর ছিল সবার ভাই বলিল সবাহাতে 12 বছরের বয়স গো সিধা মাহাতারি গো 12 সিধা মাহাতারি গো দাসী বান্দি নয়া কন্যা কন্যা গো যাই ফুলের বাগানে ফুলের বাগানে কন্যা গো গেল গো চলি ফুলের বাগানে গেল গো চলি পশু পক্ষীরা দাসী গো জুরা জুরাহি গো রে আমার কেন নাই খে গজোরা এই বব সংসারে আমাকে নদীর বসন্ত কালে হাই গো বেঙ্গিনা মেহিমা হাতি নাচের বসন্ত কালে গো চলে পাখিরা বসন্ত কালে লাগো উষা ডালে বাসা আর দুই রাখির পানি কন্যা নিদরে সারিল কান্দিয়া কান্দিয়া কন্যা কহিতে নাগিল অসবর জৈবন আমার যাই গো চলিয়ে বাপতে বাপতে সোনার রঙ গেল গো মলে তাহলে তো হইল না সিমলে সাগর কাটে মারি এমন সময় গেলে ভাই কোন কাজ করে নিচ্ছে ঠিক আছে তোরা ঠিকই আছে এমন সময় গেলে ভাই কোন কাজ করে নিচ্ছে গোলাম জাম সুন্দর ছিল তাতে ডাক দিয়ে কথা কয় কিন্তু দাসীর সঙ্গে দাসী কি দাসী 12টি বছর বয়স আমার পূর্ণ হয়ে গেছে কোন দিন জানি আমার বিয়ে হয়ে যাবে কিন্তু পরের দেশে হাও হ্যাঁ হাও গো দাসী আই কটা ফল সিঁড়ি খাই আমরা হাও আমার নামে কি বাকি করতে হবে তোর কিবা কিবা করে ওই যে দেখছ না এমন সময় খালে ভাই কোন কাজ করে নিচ্ছে এই নুস আর মাহাজিব চলে গেলে কিন্তু কাপ সর বাসার ফুল রাখাতে লক্ষ্য করে চা আর সদের মাসক আসলো কিন্তু ওই ফুল রাখাতে
আমার পিরিতির বন্ধু রে গো আমার পিরিতির বন্ধু রে তোর পিরিতির এত জ্বালা ঘরে আর বাইরে ওরে তোর পিরিতির এত জ্বালা ঘরে আর বাইরে কোথায় রইলাই অসিক বন্ধু বন্ধু গো আসো আমার কাছে আমার কুলে বৈশাখ বন্ধু মধু খাবাস হইছে আমার কোলে বইয়া মধু খাবার তুমি আমার আমি তোমার আল্লাহ গো এই বব সংসার বললাম দাম সুন্দরী কন্যা গো না গেল কান্দি মাসে সিনে গহিন গঙ্গা হাই গো বলি সবার মাঝে সোনার বেহদা মানিক সিনে জানে সরব হলো কে হাই গো দেখিয়া শুনি রসিক জানে রসের মজা গো অন্য না কেউ জানে রবাজিনী কন্যা কান্দে হাই গো ফুলের বাগানে তুমি আমার মন গোসরা এই গো সংসারে তুমি আমার আর ধরে রাখি বাণী জন্না নিয়ে সামিল কান্দিয়া কান্দিয়া কন্যা কহিতে নাগিল কি বলবো তোমারে এনুদের কাছে আমি দিয়া গো বসব হাই রে হাই দাসী হাই দাসী কি গো কি পালা দাও দিও পুরুষটা কিরকম সুন্দর সুন্দর আমরা কি করবো হ্যাঁ সুন্দর তোর সুন্দর এই, লোকে দিলে সেটা কোনো বিষয় কোনো কম না হ্যাঁ 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 সুন্দর মুন্দরে হ্যাঁ মরণ কোন শহীদ ধরজীবন থাকতে কিন্তু এই পুরুষের সারবার নই আমি তাই না হ্যাঁ এক দুই করে খবর চলে গেল কিন্তু আজ লোকা বাসার কাছে লোকা বাসা কথা শুনি খুশি হলো তাতে ডাক দি কথা উজুরের কাছে আই উজি হ্যাঁ কও এই যে আমার মেয়েগুলোর নাম সুন্দরী আছে না হ্যাঁ। আজ তুমি 12 বছর বয়স তার পূর্ণ হয়ে গেছে তাহলে কিন্তু একটা ছেলের ধ আমার মেয়েগুলোর নাম কন্যার বিয়ে দিব ওই ছেলের কাছে আছে না হ্যাঁ মাহাজিব কন্যা ছিল মাহাজিব ছিল তাতে ডাক দি কথা দুসরের কাছে আই দিস তো এই মেয়ে দিবে করাম তোলকে আয় মেয়ে কি হয়েছে বলে এক বিয়ের খাতিরে পঞ্চ বিয়ে করাম আয়ের শহরেতে লুকার শহরে মেয়ের বিয়ে করাম আল্লাহ যা করছে জলে আগুন ধা ধা তুই উপরে দেখাই সাদা তুষের আগুন জলে সর্বদাই আমার জানে না তোর অন্য জহন প্রীতি কইরাছে যাই জুনা আমার চলে আসুন
রাগুনি জলে সর্বদাই গনলিতে গর্তারা করিল পিরিতে ভগপরাণ পিরিতের বেদন জানে না তরি অন্য জহন প্রীতি কইরা সাজাই জুনা কাঙ্গালি আব্দুলে কহ যদি সখী দয়া কাঙ্গালে নাল দিয়া কহ যদি দয়া সকল কথা দূরে গেল ও সকল কেউ সামনে আইল এই যে কন্যা রনা দিল বাপের কাছে সয়লা গেল আসো গেল বাসক যেন গো আল্লাহ কলি যায় হাই এই নুজ ভাষা ছিল তাতে আজ কিন্তু ওই কন্যা জল ডোবার দেখি আশকের মাসা করে যাই গেছে ডাক দি কথাকে দুস্থের কাছে এই কন্যার বিয়া লাগলে যেমন আপন দেশে তাই গুলাম নাম করলে ডাক দি কথা আছে ওই পুরুষটারে গ মহাপুরুষ এই যে শুনে এক কথা বিয়ে বসু থেকে আমার কাছে দুটো আইন আছে ওই যে দিনের বিয়ে বসমু আতের বিয়ে বসবো না তোমার কাছে কারণ নাই কারণ না কারণ দিনের বিয়ে বসমু আতের বিয়ে বসবো না তোমার কাছে এমন সময় কালে ভাই মাহাজিব ডাক দিয়ে কথা কই দোস্ত এমন কাছে দোস্ত না জানি কোন মেয়েটা কোনো ভেজাল আছে এই মেয়েদের বিয়ে করাম না আমরা এই পাবে শহরে দোস্ত মরণ করবো সই কালের জীবন থাকতে কিন্তু এই কন্যারা বিয়ে না করে যাম না আপনার ভাই এমন সময় কালে ভাই কোন কাজ করেন লো মেয়ে জানি নিয়ে গেল কিন্তু সামনে মধ্যে কাজ গাড়ি গুজব করছে এই যে আপু পানি নাই মে কন্যা আপু মানজনি কহ ঘরে গো ও আপু পানি কমর পানি নাই মে কন্যা কমর মানজন করে পানি নাই মে কন্যা মানজন করে সারে হাই রে যুবতী কন্যা বিয়া গোত করে আবার কন্যা চলে নাহি আফাই মুড়িরে লাগ দিয়া কই কথা গো রাশি রহনা কাছে লাগ দিয়া কই কথা গো রাশি রহনা কাছে আই যাসি যাসিল আমার তো পুসুলটা করাই লাই কেন মনে হাউসে শাড়ির বিশেষটা নিয়ে তুমি আমার সম্মুখে যে শাড়ি পছন্দ হবো সেই শাড়ি পরণ করি বিয়ার ইনশাল্লাহ ওই বাসায় এর আছে আর প্রথমে পিন্ধিল শাড়ি শাড়ি নামটি রো শাড়ির মধ্যে লেখাই আছে সানাই বান্দার প্রথমে পিন্ধিল শাড়ি শাড়ি নামটি রো সেই শাড়ি পিন্ধি এখন না মন হল সেই শাড়ি পিন্ধি এখন না শাড়ি রাধা মনে না পোষাইলে তারপরে
সারি সারি সঙ্গপাত শাড়ির মধ্যে লেখা আছে স্বামী নন্দগার সেই শাড়ি পিন্দিয়া কন্যা শাড়ি রাজে তার মনে না চাইলে কন্যা টানিয়া কথা তারপরে পিন্দিল সারি সারি চেষ্টা কর সেই শাড়ি পিন্দিয়া কন্যা শাড়ি রাজে তার মনে না পোষাইলে কন্যা টানিয়া কথা তারপরে পিন্দিল সারি সারি বানারসি সেই শাড়ি পিন্দে গো যুবতী মনে হইল খুশি দাসী দেখছো কি ভালো লাগে ফকুস করে কবলটা দিচ্ছে ডগস করে বিয়েটা কবল করে নিল সেই সময় কালে ভাই বিয়েটা যখন করাই নিচ্ছে এই যে জল হ্যাঁ আজ প্রভাগিনী করা ছিল তাতে কোন কাজ করে নিচ্ছে এই যে ভাই পানের বাড়ালে হাতে নিচ্ছে স্বামীর ঘরে যাইতে আলি বান্দি কন্যা পানি রেখেছে সোনা শরীরে কাহা জল মাছে ভাতাইয়া ধরে কন্যা দিয়া মাগো ভাতাইয়া ধরে কন্যা দিয়া মাগো আসো বন্ধু বয়স কাছে শান্তিও না বন্ধু সোহনার গো শরীরে সমগতা হেলিয়া গো তুমি আমার আমি তোমার এই বব সংসারে বোঝে ও গো কন্যা তুমি আমার আমি তোমার সুগনি বলি সহবার মাঝে অসিক জানে রসের মজা গো অন্য না কেউ জানে অসিক জানে রসের মজা গো অন্য না কেউ জানে রবাগিনী চইলা গেল কন্যা গো পান স্বামীর কাছে সারা দিন থাকে গো কন্যা কেন বাসার সঙ্গে সারা দিন থাকে কন্যা গো কেন বাসার সঙ্গে আর দুই জনে গল্প করে সমানে সমানে যেন মনে করে দুটো রোগে ডাকবে মানে এইভাবে তো খুলনা বেলা নাই চলিয়ে সন্ধ্যাবেলা চলে গেল মাদুর খনির কাছে গুলাম গান সুন্দর ছিল তার সন্ধ্যাবেলা চলে গেল মাদুর খনির কাছে ভাই সন্ধ্যাবেলা চলে গেল মাদুর খনির কাছে মায়ের কাছে খাওয়া দাওয়া করে চলে গেল ভাই ফুলের বাগানে এই দেখি কিন্তু মহাজেব কোন কাজ করে দিচ্ছে ছোটবেলা বাংলার কাছে কিন্তু একটা খেলা শিখছে কিন্তু ওই মহাজেব কিন্তু আয়েব শহরে ওই দিনকে মহামন্ত্র জাদু করি ঘুম আসছে তার ঘরের মধ্যে মানুষের তালে একটা ছাড়িয়ে দিচ্ছে সুন্দর একটা কিন্তু এদুর হয়ে দাঁড়ালো কিন্তু তোর সম্মুখে এক দূর এক দুই করে চলে যায় কিন্তু ফুলের লক্ষ্য করিস পরিস থানের ইন্দ্র রাজার মেয়ে নাল পরিকন্যার হাফসি আসলো রথরা নয় কিন্তু ওই ফুলবাগানে দেখতে পাই হাই দুইজনে গল্প করতে আছে ভাই এরকম একটা ফল মেওয়ার ফল নিয়ে আসছে ওর দেখ ওরা দুজনে খাতে আছে চুরি করে নিয়ে আসলো কিন্তু দুস্থের মন্দিরের সম্মুখে আদস্তা ভাই যেমনি দুস্থের ডাক মারছে এমনি দুস্থ ফল মারছে আদস্তা এই যে ফল রাজা নিয়ে এলাম না সকালবেলা দুস্থের যখন গাবো দেখবো যে শিয়রা পরিস্থানের ফলমল আছে এই ফলমল দেখি দুস্থের শোল হ্যাং মারি যাবো গা এক ডাক যখন দুই ডাক তিন ডাক দিবে ভাগের মতন গর্জে উঠবেন কিন্তু এই পালঙ্গেতে পুরী যে খাবির মধ্যে তুরল আছে তুরলটা হাতে নিবেন তিনটা চোখ মারবেন কিন্তু দুস্থের মাথার উপর না কাটা যায় এরে দুঃখ দুরাচার কর না
পরিস্থানের নাল পরিকন্যা আমার জন্য পাগল দেওয়ানো হয়ে গেছে। পরিস্থানের ফল নিল আমার সম্মুখে, ফল আমার মুখে তুলে দিব। নাল পরিকন্যা খোদালি তুমি কোন কথার কারণে? ফল খাবার দিলি না, বহুত যত্ন খেলি আমারে। এক রাইতে বন্যা এলো, গর্বারিত বাঙ্গা লইল কত মানুষ। ও কি হাই রে পাহা গেলা নদী, তুই করিলি আমাকে সন্তরি। আমার ভাঙলো নবী নইবে পিতা মইল মাথা মইল, ফুলের শিশু হারায়া গেল বানবন্ধু। ও কি হাই রে পাহা গেলা নদী, তুই করিলি আমাকে সন্তরি। আমার ভাঙলো নবী নইবে, ডুবাই নদী দিগল পারি, বরণে খেয়া মানাইলন সাহারি। বানবন্ধু বলল কোনবা দেবে, ও কি হাই রে পাহা গেলা নদী, তুই করিলি আমাদের সন্তরি। আমার ভাঙলি নদী নইবে, আমার ভাঙলি নদী নইবে। দুজনে গল্প করে সোনার ফালঙ্গে, আসিল যে জল ডুবে শিবে দশা। দুজনে গল্প করে সোনার ফালঙ্গে, আসিল যুবতী কন্যা কিবে দশা করে। এইভাবে ক্ষুদা রাখে যায় বসলিয়ে, গুলাম দাম সুন্দরী ছিল গো, গেল মায়ের কাছে। গুলাম দাম সুন্দরী গেল মায়ের কাছে। ভাই হাত মুখ ধুয়ে নিচ্ছে, পানের বাড়া হাতে নিচ্ছে। রবাগিনী কন্যা ছিল তাতে এক গাইলে ঘুমটা দিচ্ছে, স্বামীর করে যাইতেছে। স্বামী স্বামী গো ভাই যেমনি ডাক মারছে বাঘের মতন গর্জে উঠলো, কিন্তু গাছ এনুস বাসা পারলো গো তুমি। ওরে কন্যা, পুলিশ থানের মেয়ে নালপুরি কন্যা হলে সরা নিয়েছে, আমার মুখে তুলে দিব। লালপুরি কন্যা তুমি খাতালে কোন কথার কারণেতে? ওই বেহাই মারানি ভাই, বাবাগিনী কন্যা ছিল তাতে গিরি পড়ে গেল জমির মধ্যে। বাবা মাইর না মাইর না স্বামী, মাইর না মাইর না স্বামী, স্বামী গো তোরে দুই শহর রবাগিনী কন্যা কান্দে, স্বামী বাহায়ে বহরে। রবাগিনী কন্যা কান্দে গো, স্বামী বাহায়ে বহরে। এই বলিয়া কান্দে কন্যা, কন্যা গো স্বামী বাহায়ে বহরে। কন্যার কান্দনে গুয়াজি সুদারা হলে, আর কন্যার কান্দনে ভাগে জঙ্গল পশু কান্দে। এইভাবে তো তামাম দিন যায় গো চলিয়ে। গোলাম দাম সুন্দরী ছিল ভাবে দিলে দিলে, আজকে হাসি ভোলা লাইলে দেখানো মন্দিরে। আজকে আগে গোলাম আহু ওই সতীন, আজকে আগে গোলাম আহু। গোলামের এক জীবন, আমার এক জীবন। গোলামের একদিন, আমার যে কয়দিন আগে
গোলাম কয় যে পরিস্থানে নালপুরি কন্যা 52,000 পরি নিয়ে নাচ গান করে শহর পরিস্থানে আজ আমারই স্বামীর সঙ্গে নেলাখেলা করে শহর ওকাবিতে আর কয় যে না নালপুরি কন্যা খুব ক্ষতি ভগবান মিশা কথা খাই না ভাই যখন সন্ধ্যা 8টা বাজে গেছে এই তো পরিস্থানের ইন্দ্রনগর মেয়ে লালপুরি কন্যা গোলাম এই রথ ফোয়ার হইল আবার নাম রোগান ছড়ে রত্নধর জমিনের নামছে লক্ষ্য করি চা গোলাম আসলো দেখতে পারে মন্দিরের কাছে গেছে যখন দুটো থাপড়া দিচ্ছে ভাই মন্দিরে কেউ একটু একটু ঠিক করে দিই যেন আওয়াজটা পাই না আমি গাগলা করছি আল্লাহ গো বড় কাছের কাল না হইয়া গুলি আমি গো দেশ আর বিদায় আসে কাল না হইয়া গুলি আমি গো দেশ আর বিদায় আসে কাছের পুতুল নয় আমি আল্লাহ গো গুলি দেশ বিদায় আসে রবাগিনী কন্যার মন্দিরে হাসি গেল চলে এসা জুড়ে দৈরি আশা হাসিরে নীল গহমারি মলাম মলাম বৈরি গোলাম জুড়ে শিখের মাহারে আরে আসলো যে হাতে গোলাম দাগে দিয়া বলে শুনো শুনো গোলাম রাম কি বলবো তোমার মাইরো না তুমি আমার না গায়ে পাঁচা আর হয় এখন বাঙ্গে গেল হাই রে এমন সময় কালে ভাই কোন কাজ করে নিচ্ছে ওই তুমি আজকে জি আসারটা মারছিলে আমার মা আর কোথায় ব্যাগটি একবারই ভাঙি গেছে বললো মাগমু না যে তুমি আইয়া আঙ্গর সঙ্গে বড় বড় গল্প করো গোলাম গ্রাম সুন্দরী খুব সতী আর আমারই স্বামী এনুজের সঙ্গে নেলাখেলা করে রোকাব সরে বাসা আমার ফুলের বাগানে এসে বললো এখন না এই দেখুন না আমি তোমার একটা কথা বলি এই যে আমি যাইতাছি না যাই কিন্তু কমু ইন্দ্ররাজ হ্যাঁ যাই কমু এই কালকে পরিস্থানে নালপুরি স্থানে 52,000 পরি নাচ গান করবো শহর ইন্দ্রপুরে হ্যাঁ তুমি কালকে আমি আসমু তোমার হবাতে 8টার সময় আসমু আই তোমাকে মতো শোয়া করি নিয়ে যাম পরিস্থান শহরেতে 52,000 পরি নাচ গান করবো শহর ইন্দ্রপুরে তাই ভাই মহাজিব ছিল তাতে একদিন করে চলে গেল দোস্তের মন্দিরে আদর্শ খুশি দিলে বিদায় করুন আমার তাতে আমি যে চলে যাবো শহর ইন্দ্রপুরে হয়ে কিন্তু ওই রোদের ফিরে কামড় আমি যাবো শহর ইন্দ্রপুরে খুশি দিলে বিদায় করুন তাতে এবং মূল্য কই কিন্তু মহাজিব বিদায় হলো কিন্তু এনুদের সঙ্গে আমি নারীর ভাগিনী ভুবন বেলা বাগ বাহানি বাংলা জামাই আইনামে তার বাড়ি ও বিহাই রে কন্দলের কাপড় না রহিল আমার বুকের ওপর দিলা মোর বাগিনী আমি
আর সকল কথা দূরে গেল, ওষের কথা কেবল সামনে আইলো। সন্ধ্যে যখন আশা বাড়িল, হাফিজুল আমার রথে শুরু হইল। থানা ছাইরা দিল, এমন সময় গেল ভাই কোন কাজ করে নিচ্ছে। হাফসি গোলাম চলে গেল রুকাব শহরেতে। ডাক দিক থেকে গোলাম জাম সুন্দর কাছে, আই গোলাম জান এই যে সাজি নেও, এই মুহূর্তে তোমার নিয়ে যাবো গা আমি শহর ইন্দ্রপুরে। হ্যাঁ ভাই সাজিয়া গুজিয়া কন্যা মুখে দিল পান, গর্তনে বাহির হলো পূর্ণিমার চা। হাইরে সেরিও আছে, সেরিও নাই, কেবল পাইনা করে দিয়ে যেত। হাইরে আস্তে করে পা ফেলা জম্মত করে বাজি উঠেছে। ভাই এক দুই করে চলে গেল ওই ফুলের বাগানেতে, রথে শোয়া রয়েছে। এখন মহামূত্র জাদুকরি মহাজিব এই যে তার দরের মধ্যে ফু মারলো, কালেপটা সারি গেল, এন্দুরও কালেপটা ধরে নিল। এন্দুর এক দুই করে চলে গেল ওইটার কাছে, আল্লাহর নাম দিয়ে ওর রথের খুঁড়ে টাইম করছে। দুইটা টুকা যখন মারছে, কয় রথ বলে যা বলে তোমার ভুল, তুমি আর একটু বারো বলা। যেমনি আর একটু মারছে, এই তো পরিস্থানের রথটা কিন্তু যাওয়া শুরু করে দিয়েছে। আমাকে দেখি কাঠা তলি গো আমার, ও বাহারু ভুলে বান্নে গো রাখতে রক্ত গো বাবু, ওরে সকল কথা দূরে গেল, রসের কথা কেবল সামনে আইল। কারণ তো খানা যাবার না গেল, পরিস্থান শহরে যাব না গেল, পরিস্থানে চয়লা গেল। আকাশ তলে জাদু দিব, জমিনে নামিল। হাই লক্ষ্য করি চা 52,000 পরি খারাপ হয়েছে 2000, কিন্তু ওই বৈঠকের মধ্যে 52,000 পরি চতুর্ধারে এক ঠেকের পর খারাপ হয়েছে, কিন্তু নালপুরির সম্মুখে। হ্যাঁ ভাই মাহাজিব শোলের কালেপটা কিন্তু ছাড়ি নিচ্ছে, সুন্দর মাহাজিব ধরে নিচ্ছে, গাছের গুঁড়ে বসে আছে। যখনকার নালপুরি গোলাম জাম সুন্দর নিয়ে গেল, ওই যে হাফসি গোলামে এক জায়গায় খাড়াইলো, 52,000 নাচ গান পরি নাচ গান শুরু করে দিল। এমন সময় গেল মাহাজিব ভাবতেছে যে আজকে আবার শুরু যেতেছে। ভাই এমন একটা হাগরাবান মারছে মাহাজিবে, পাকুয়ার ডুলিরে ডুলি কিন্তু পেটের মধ্যে কামড় মারছে। এমন সময় গেল লক্ষ্য করিস একটা আমার ভাই মধ্যে একটা পুরুষ বই আছে দেখা যায়। হলো ভাই ডুলডালা ধরে আমি আল্লাহ আহি। ভাই ডুলডা হাতে নিল, 14 তলা কিন্তু বাগনাটা ওই শহর ইন্দ্রপুরে তুলে নিয়েছে। 14 তলা বাগনা মাহাজিব সবার ভাই নিল গতুলি, দুলের তালে বাজনার তালে গো নাচ গান করে, মাথার গানি গরি গরে আল্লাহ গো পাউ দিয়ানি গিরে, 14 তালা বাজনা তুল গো শরীর বরে, বাজনার তালে পাখুয়া ডুলি সবার ভাই বলি সবার মাহাজে, দেখেছে বৈশা পাখু ভুয়া পাল পাহারা হাইতাছে। এই বাজেছে গান বাজনা করে আল্লাহ গো শহর ইন্দ্রপুরে, গান বাজনা শুইনি গো রাজা মনে খুশি হইছে। গান বাজনা
অবাগিনী কন্যা হাসিল গো দেখিল নহরে খাইলে হয় না মুগুলাল সুজনী শুনো খাইলে হয় না পাকুয়ারে চলি এইভাবে অবাগিনী কন্যা গুলাম দাম দেখিল গান বাজনার তালে তালে গো গুয়া ফাল পাহারা হাইতাছে আর ইন্দ্র রাজা দেখিল নজরে গান বাজনা শুনে এখন মোহিত হইছে মাতার তাসে এখন যাবা জোড়া তোবে গান করিল আজ নাল বরে কন্যা রে এমন সময় কালে ভাই কোন গাছ করে নিচ্ছে ইন্দ্রনাথ ডাক দি কথা কয় কিন্তু আজ নালপুরি কোন কাছে মামা আজকে তোমার গান বাজা খুব ভালো হয়েছে আমার মাতার তার ষোলো জানাজোরা দান করে মোহিতের কারণে আমার মাথার সব দান করে হেলাইছে লাল পরিকন্যা মানে একে তাই নাই এই দেখি ভাই বাহাজি বাইকরা বান্ডা ফিরে মাসে পাক যায় ডুন্ডা ধরছে ভাই গো বেড়াই করে গো বাপে মাহায়ে পাইলা হাবিল গো কর খাইল বাপ মায়ে পাইলা গো কর খাইল সমুদ্রে গাই দিয়ালো আল্লাহ গো তুমি দিয়ালো গো হইলে ছিলে সাব তো লাল গো অন্ধকের ভিতরে তুমি দিলে লাল গো অন্ধকের ভিতরে নারী জালে গুরুর বন্দি জবাগিনী কন্যা হাসিল গো নগরে দেখি আর নাল ভোরে ডাক দিয়া কহিতে লাগিছে শুনো শুনো জোরে পরে কি বলবো তোমার গানু বাজা খাদ্য দেব শহরেন্দ্রপুরে আগের মতন গানু বাজা হয় না গো ইন্দ্রপুরে আই পরি আজকে গান বাজা খুব ভালো হয়েছে আজকে ওদের গান বাজারটা আজকে বন্ধ রাখো পরে স্থানের ফলমূল দিয়ে নাস্তা পাক করো না পরিকল্পনা ছিল তাতে মনে মনে ভাবতেছে যে বাইনের তালে আমার ফাল উঠছে আজকে পাকোয়া ঝুলিয়ে খুব সুর বাজাইতেছে তার দুস্তরে আমার নাচ নিয়ে উঠছিল মাথার গাম পাই দিয়ে নিয়ে গেছি তার দুস্তরে মাথার মুকুট দান করছে হাই মাহাজিবের যখন দান করি আছে মাথার মুকুট আর জামা জোড়া এই তো আগ্রহটা ফিরে মারলো মাহাজিব হয়ে গেল দেখো পরিস্থানে ফলমূল দিয়ে নাস্তাটা পাক করে নিচ্ছে যেই নাস্তাটা পাক করে নিচ্ছে ভাই নাল পরিকল্পনা কথা আছে কোন ওই যারা মেয়ে সাবই আছে না উনারা কিছু দিয়াও গা ওই যে গুনামাই বই আছে ওই যে সারা বই আছে ভাই যখন যাই 2 চামচ নাস্তা দিচ্ছে সবারই খাওয়াইছে হাফসি গোলাম ডাক দিয়ে কথা কয়েছে এই গোলাম যান এদের রথে উঠো এখন জামগা শহর উকাবে ওই যে ওদের নাস্তা দিবা এই যে আমরা যা খাইছি দানান অনু দাও এই নাস্তার মধ্যে এই পাওয়ার কইলে হবে না ভরস্টি হয়ে যাবো ভরস্টি ভাই মাহাজিব মাহমুদ জাতগুলো তার ধরের মধ্যে
মানুষের কালারটা ছাড়িয়ে নিল, ইন্দ্র কালারটা ধরিয়ে নিচ্ছে, এই দেখি ভাই কোন কাজ করে নিচ্ছে, ওতের খুঁড়ে যাই কামড় দিচ্ছে। এরা দুইজন রোদে শোয়া রয়েছে, দুইটা টুকা মারছে কিন্তু যাই না গো। বলে তুমি আবার মিথ্যা কথা বললে, আরেকটু মারছে, আরেকটু মারছে দেখি, আরেকটু মারছে, আর ওটা কিন্তু আঘাত দিয়ে গেল। যার জঙ্গল নদী না লাগো যাইতে না গিল, যার জঙ্গল নদী না লাগো আর এইভাবে দারণত যাইতে না গিল, লুকা বছরের রত গেল বসলিয়া, ফুলের বাগানের রথে জমিনে নামিছে, গুলাম দাম কন্যা হাসিল ডাক দিয়ে কথাই বলে। পুরুষটা পুরুষটা এই যে হাওয়াল্লা আরাম করি, সকালবেলা তুমি যাই গা শহর ইন্দ্রপুরে। এই যে মাহাজি এক দুই করে চলে গেল দুস্থের মন্দিরের সম্মুখে, এক ডাক দুই ডাক দিচ্ছে, 3 ডাকের কালে ভাই এই যে কিন্তু মন্দিরে কাটা গুছিয়ে এনুজ বাসার ভাই জামা জোড়া গুলো দিয়ে দিল, দেওয়ার পরে কইছে যে আজকে দুস্থরি সকালবেলা আইলে এসা জোরে হাক মারবে, মাথার উপরে যায় কিন্তু না কাটা যায়। মেরে গাহারে গিরিয়া বলিয়া কন্যা জমি মহদেহি পহরে, শহরিন রহব মাথার জামা জোড়া গো দান করে, আর এই ঘরে করে স্বামী পায়ে বইরে কান্দিতে এইভাবে পরশি মেহতে চলে। ভাই সারা রাত থাকলো কিন্তু গোলাপ রাম সুন্দরী কিন্তু ওই হাফসির সঙ্গে পরের দিন সকালে চলে গেছে, যাবার শুরু হয়ে গেছে। 52,000 পরি আবার নাল পরিকনা রুকাবো শহরেতে, তোর স্বামী যদি বুক খুলে কইতে পারে জামা জোর আর দিব না ইন্দ্র রাজারে, 12 বছর পরে শহর ইন্দ্র করে 52 সাল খেলা যাবো কিন্তু ওই ইন্দ্র রাজা। মাহাদিবে কান্দা হায়ুতে ওই দুষ্ট আপনার কাছে যাইও না দুষ্ট খেলা রই কারো অনেক, যাইও না দুষ্ট খেলা রই কারো দুষ্ট ওই লাগাইও গো দুষ্ট দুষ্ট রুকা বৈশরে এ নুজবাসা কান্দে আজ গো আল্লাহ মাহাদিবে তোলা বসিদারে বহলি গো তোমার কাছে দুধের দাবি সাইরা হাতিবে গো মা তোমার গোয়েলের কাছে। আর এইভাবে দুষ্ট কান্দিতে লাগিছে, মাহাবি লাগাকে দিয়া বলে আহা গোপানের দুস্থ কি বলবো তোমারে, আমি যে চলিয়ে যাবো খেলা
ভাই এমন সময় গেলে ভাই কোন কাজ করে নিচ্ছে মাহাজি এনুস বাসার ডাক দিতে সেই সময় কালে এই যে আজ তোরে থাকবেন না আমরা ফুলের বাগান দেখতে নালপুরি কন্যা কই গেল যে আমি 8 দিন পর পর আসুক আমি শহর ইন্দ্রপুর রুকাব শহরে এই ফুলের বাগানে এনুস বাসার সঙ্গে দেখা করে যাবো আমি রুকাব শহর তুমি আজ তোনে গুলাম রাম সুন্দরী ও আর ফুলের সেবাও দেখবেন না আসপাড়া যাবেন না আমি চলে গেলাম 52 সাগর খেলার কারণে মাহাজিব ছিল কোন কাজ করে নিল দুস্থের সঙ্গে ভাই বিদায় নিয়ে মেলা দুঃখ করলো কুখাব জঙ্গলে যাইতেছে নায়রির গাড়ি সইয়া দেখিলে আমার মনটা হয় শহরে गाड़ियाल सीता महातारी कहाँ से सीता महाता से लोग आई से आमना है जंगला से सोया गेलो महादी बोली गो सोहबा এইভাবে তে কোতে দিন গো যাইতে না দিতে এইভাবে তে দিন গো যাইতে না যায় কান কান দে বানি কাউ হাই গো সুনাত কান দেবে গো জঙ্গলে বসিয়া কান্দে গো মাহাদেবী গো হইছে জঙ্গলাই বসিয়া কান্দে গো মাহাদেবী গো তুমি রাখো তুমি নাও হাই গো তুমি সবই জানো তুমি বিনা রে জগতে গো কোন গতি নাই ও তুমি বিনা জগতে গো নামতে হো না তুমি দিদার হরতা কথা হাই গো তুমি বলো দেব হতা তুমি বিনা রে হদম গো কোন গতি নাই ও তুমি বিনা তুমি রাখো তুমি বাবা হাই গো তুমি সবই জানো তুমি বিহীনা হাই তুমি কোন গতি নাই চোখের পানি আর এইভাবে যাবার লাগলো মাহাদেব তবে বক্তা মতই লাগে ভাই বক্তার এর উদ্দেশ্য এমন সময় কালে ভাই কোন কাজ করে নিচ্ছে বক্তার এর উদ্দেশ্য ভাই পৌঁছছে না হ্যাঁ বক্তার এর মায়ের আমা ভাই মামাকে ডাক্তার বক্তার এর মা আমার একটা ছেলে আম্মা এই যে আপনার ছেলে আছে না অমনি আমার ভাই আছিল ওই জন্য আপনার মামাকে ডাক্তার তাই নাকি হাসা ওই যে এখন মায়ের বিয়ে দিচ্ছে 700 মিটার ওই পারে ওই যে আপনার বিয়ে দিচ্ছে নদীর এই পারে হাসা এই জন্য আমার মায়ের নাম অমৃতন আমার নাম হলো খমিরতন বলবো না আরে কথা মনে পড়ে আল্লাহ গো এই বব সংসারে আমার চাচা মিয়া বৈশা আছে কাজ নহবে হাইলে মিয়া বই
সালাম গ্রহণ করবেন গো এই আসরে গেছে আমার জেডার প্রতি সালাম হাই গো আসরে দিলাম আমার জেডা করব গো সম্মান বলি গো আরেক বাজার মাস্টার সার হাই গো সিয়ারে বসায়া আছে দয়া করিয়া করবেন সম্মান হাই গো বলি সবার মা আমার সামনে পড়িয়েছে হাই গো অন্য না কেউ জানে এই বলি কান্দে গো মাহাজি গেল হাই গো বকারিয়া রহিব এইভাবে তে কয়েক দিন গো গেল গো আর শুনো শুনো পানের ভাই গো কি বলবো এমন সময় কালে ভাই কোন কাজ করে নিচ্ছে ভাই সকাল থেকে তুমি আর লোহাটা বাইনে যাও গাদারে খুব খানি পিড়ো আবার শুনে দুই গালে দুই শুনে দিয়ে হাও কোন কথার কাজ তাই কলে ওই শুনোই একটা কথা তুই যখন আসল কথা তুই শুনবার কাছে আমার কাছে সারা মূল্য থাকে সারা বাসার নাম তাতে সুগতে বাসায় করে সারা মূল্য গেতে মালিকার একটা মেয়ে দিছে সারা বছর করে হাউস কোন নাম আছে কন্যা জরুরি সুন্দর বলে ওই সারা মূল্য গেতে ভাই সে মেয়েটা বেশি হইছে না বেশি খারাপ না কেমন আছে দেখছি সব দিকে কথা জানা লাগতা আর মোহনবাসী উর্দুরে পিদিন কথা আছে মেয়েটা মুখে পড়াইছে কোন মার কানে উঠে যেমন জলকাছে আরে সেরে আসতে জুমুত করে বলবে হ্যাঁ বন্ধু নয়নের কাজ গো বন্ধু নয়নের কাজ পিল্লিগি দন্ড না দেখিলে আমার মন হয় রে পাগল বন্ধু জানিয়াও জানো না গো বন্ধু শুনিয়াও শুনো না সকল কথা দূরে গেল বসের কথা কেবল সামনে আইল বকালিয়া রু ডাক দিয়া বলে শুনো না বাসার মেয়ে আছে ধরি না সুন্দরী নাম ধরি না সুন্দরী রামায় গিয়া ওই মাহাজি
আসল কথা হলো তুই আমার কাছে সারা বাসা নিয়ে জন্য সুন্দরী আছে আমাকে ওরে দিবে। তাই দুই দুস্ত বুড়াই শোয়ার হলো সারা মুলুক মেলা সুন্দর কুড়া ছিল ভাই আমার গায়রা ছিল ভাই এই যে কুড়া যাইতে না ছিল এই যে কুড়া যাইতে সুন্দর এই যে কুড়া হইতে গো কত কুড়ে গেল এই যে কুড়া যাইতে না ছিল সোনার আজ কারণে সে ঘুরিয়া যা তোমার সব কথা দূরে গেল কিসের কথা কেবল সামনে আইলো মাহাদিব সয়লা গেল সারা বাসার দেশে গেল উজির বেড়ারে কহবার লাগলো জরিনা সুন্দরীর সোয়াল আমি দূরে করমু হাইরে এই কথা উজির শুনে ডাক দিয়ে কহবার লাগছে শুনো শুনো রে শিবে গো কি বলবো তোমারে অশিবে তাহলে ওই জোর সুন্দরী তিনটা সোয়াল হাজার হাজার লোক মারছে কিন্তু জাল্লা দিয়ে তুমি আর বাবার যায় না কার মায়ের দুধ এমন একটা ছেলে আকাশ উঠে সূর্য উঠে আকাশেতে আজকে সূর্য দেখা যায় কিন্তু বাসার বাজার আই বাবা তুমি তোমার মায়ের কুলে তুমি চলে যাও গা তুমি সোয়ালটা পুরা করা পাবা না বুঝির গো খুশি দিলে বিদায় করেন আমাকে আমি চলে যাম কিন্তু সোয়াল তিনটা পুরা করার জন্য এই কিন্তু কন্যা জন্য সুন্দর জন্য সুন্দরী সারা কষার মেয়ে এই দেখি 101টা ঘোড়া আছে কিন্তু ওই ময়দানের মধ্যে ঘাস খাতে আছে লক্ষ্য করে একটা ঘুড়ির ছাল মাহাজের দিয়ে চাইছে দেখা তাই এক দুই করি ঘোড়াটা মাহাজের চলে গেল ওই ঘুড়ির ছায়ের কাছে তোমার কোহলে দুধের দাবি সাইরা হাজিও গো তোমার মাহাদিবে রে দাবি সাইরা ছিল গো তোমার মাহাদিবে কান্না বলে হাই গো রুকাবে শহরে মাহাদিব কান্দা বাপ হইল গো সারা গো মহল আল্লাহ গো আয় বস মাহাজিবে কান্দে পাগল গো হইল ওই মহিলা তুমি রাখো তুমি মারো মাবুদ গো তুমি সবই জানো তুমি বিহীনা গো তুই নাই গো তুমি দেহের কালে তুমি আর হরিকালে গুয়ার পারে ছিল হরিকালে গোলাম গুড়ার পায়ে সেলাম জানাইছে লাভ দিয়া এই যে বুড়া ছাইরা দিল সোয়ালের কারণে সত্যি মাসে গোলা দিল
ভাই যখন ঘোড়াটা ছাড়িয়ে দিচ্ছে 34 মাসের দোলা যেমন বাহিল্লা উড়াইছে পবন বেগে যখন ঘোড়াটা ছাড়ি দিল মহাজিব তাতে 3টা জাল্লা 3টা হরিয়ার খড়কড়ি পাশাপাশি মেলা করছে যেই সময় কিন্তু মহাজিব জায়গা ছলের জায়গা যখন খারবে কিন্তু তার ধর্মুণ্ড কাটি বসাবো কিন্তু নাহুদের মধ্যে একবার সাইডে হেলাবো হ্যাঁ হে যে মহাজিবে দেখা বলে কান্দে কান্দে গো মহাজি বাবু দেহে খেরায় রাস্তায় রে কান্দে কান্দে গো মহাদেব তোমাদের গারো ও মাঝি খাল্লা গো গরম বুঝে হবে না তার মাঝে গো কান্দে কান্দে গো মহাদেব তাহারো না ছেলে দুদিন বিপদে পড়ে হাই গো সবার আগে জানে না মাদুকুনি কান্দে পাগল গো আয় শহরে মহাজিবে কান্দো এমন অসময় কালে দেখে না রে ভাই নিদারুয়ে পিছে আমাকে সামনে ভাই মাহাজিবে খালে লাগে না কই সামনে গো বাগে নেগুর মধ্যে যখন বাড়ি না তো নতি বাগ ভাই নেগুর ভেঙে গেছে হাই রে মহাদেবী গুড়া পাইরা দিছে আমরা একটু বাসা সামনেতে মহাজি আল্লাহ গো নগরে দেখিল এমন একটা সাগর মহাজি সামনে দেহি পাহাইল একটা সাগর মহাদেব সামনে দেহ পায় বাগিনী কন্যা ছিল আল্লাহ গো চিন্তালাই উঠিছে এমন একটা শিবে আমি গো দেখি নাই জগতে এমন একটা শিবে আমি গো দেখি নাই জগতে তুমি আমার মন সুরা বন্ধু এই বব সংসার বুমুর হয়া খাবার মধু ফুলে বসি বুমুর হয়া খাবার মধু ফুলে বসি তোমার মুখর পুরুষ আমি শিবে গো দেখি নাই জগতে আমার মনটা তুমি শিবে গো রুদা সোহনি করলা আমার মনটা তুমি শিবে গো রুদা সোহনি এই যে কন্যা কান্দিবা না গেল মাগ গো তুমি সবই জানো সুয়াস তিনটা দেন গো আল্লাহ শিবে শিবে কয় রে আসবেলো মাধবে বলে গায়ে গেলি দুলহা তো তুই কন্যা কন্যা গো নাগিল কান্দি কন্যা গো কান্দলে আজি সুধারা রসি দোলে কন্যা গো কান্দলে সুধারা রসি দোলে মহাজিবে চইলা গেল আল্লাহ গো নাহুদইরার পাহাড় মহাদেব দরিয়া দেখি গো নাগিল কান্দি মহাদেব দরিয়া দেখি গো নাগিল কান্দি জাদুরান দিয়েছিল আজি হাই গো মহাদেবের নহবে এই যে আংটি ফিকা মাল্ল গো লবণ রঙ
সাগর আর কি সাহায্য মানবো করিয়া মায়া রে আন্টি হতে জন্নত তৈরি হাই গো বাইজাই উঠলো তো হবে হেকমতি ওই না গো সাগর পয়রানি সহিত হবে হেকমতির ধরিয়া আল্লাহ গো বানাইছে আর ঘুমা পয়রা দিল ওই সাগরেতে ওকে যাই গো তুমি 1001টা বাসায় আছে দরবারেতে এই দরবারে মাহাজিব যায় গোসলিয়া আল্লাহ তিনটা ছিল এখন মাহাজিবের পাইছে মার মার এখন দূরে শব্দ করে মাহাজিবে দূরা ফিরে করে ওই বড়ুকেতে 101টা বাসায় আছে বলি গয়া এমন সময় মাহাজিব দেখতে পাইলো নাই এমন সময় গেলে ভাই কোন কাজ করে নিচ্ছে 101টা বাসা আছে কিন্তু ওই দরবারেতে যেটা আসল বাসা হের পাইজু সালাম লাভ দেয় তাহলে জান্নাত পিছন ধরে সুপারি কাটি হলো মহাজন একবার সাইডে হেলাবো হ্যাঁ ভাই লক্ষ্য করিস যখন দুইটা ঘুরান দিছে আসল বাসাটা মুখটা খালি পাল্টাইছে তখনই মাহাজে বুঝছে এটি আসল বাসা যেমনি বাসার পায়ে সালাম দিছে 100 বাসা কিন্তু জামাই বলে ডাক মারে কিন্তু ওই দরবারে গোপন কথা রাখিল গোপনে বাবা কানা রে আমার কানা গো আসব আমাকে দিল হবে আগো আজ না ভালো গো আমি মরুক আসপরসি বড় বেড়া পয়রা মরুগ সোয়ালি দুয়ার আর এইভাবে মাহাদেব কি বেদশা করে মাহাদেব 100 বাসা দক্ষবদ নীল করিয়ে মাহাদেবে কথা কইল অন্যের দরবারেতে 100 বাসা দশগতি ফেলাইছে জামাই বলে ডাকনা ফেলাইছে তখন 100 বাসার দরবারে বিচার দিল যে বড় তুই শুরু বিয়া করুন যায় কিনা ওই কথা কেন বলে আমার বড় ভাই আছে বলে আমার বড় ভাই আছে ওই সোয়ালের কারণে আসি আমি কইছি বল ভাই তুমি সোয়াল পুরে করা হবে না আমি সোয়ালটা পুরে করে তোমাকে বিয়া করাই দিই তাই ভাই ওই যে বক্তার ইয়ের কাছে বিয়াটা কিন্তু করাই দিল জলদি সুন্দর ভাই বিয়া দিলে পুরুষ মাথা গাড্ডার মধ্যে আবার গজ ডালা হ্যাঁ পুটকি বোধা টিমার বাড়াইছে ভাই এই না দেখি জোর সুন্দর মুখটা বেঁকে ফেলাইছে হাই হাই কি কাম করলাম হ্যান্ডেল মারি হাইডি যাচ্ছে হ্যান্ডেল আমার পিরিতি করাবল গয় আমার পিরিতি করাবল যাইনা পাইলো বেড়ালে লোকে বাদলো বন্ধ ওরে এই যে তুলা গুনা দল করে সবার ভাই বলি সবার মাহাদ কইয়া কি রহ কইলা গেল গো
লাগে না গিয়েছে শুনে শুনে পানি দিব তোমারে তা ওই সাবের কাছে বিদে নিল তবে মহাজীব চলে যাই এই খানের কথা থাকে আমার এখানেতে কিসা বর্তমান চলে গেল এরা এক মূল্যকে ভাই মহাজীব যাইতে আছে কুরখাপ জঙ্গলেতে হ্যাঁ এই খানের কথা আমার এখানেতে কিসা চলে গেল সারা মূল্যকে মহাজীব চলে গেল ভাই গভীর পাহাড়েতে পাহাড়ে দিয়ে নৌকা চলে সারের পেটে হইবা এই বিশ্বে গুহিরাগ দেখি আমি সবাই গান্দা করিব বিশু খেতে গুহিরাগ দেখি আমি সবাই বাড়ির পিছনে বিড়াল সেল্লা হাতির মতন লম্বা এই বিশ্বে গুহিরাগ দেখি আমার সবাই গান্দা করবো আকাশে কুথাছে পাহাড় দিয়া নৌকা চলে পাহাড় দিয়া নৌকা চলে সারের পেটে হইবা এই বিশ্বে গুহিরা দেখি আমি সবাই এই বিশ্ব গুহিরা দেখি আর সব কথা দূরে গেল ও সে কথা কেবল সামনে আইল সে কুজিলা থাকি আমি বসবাড়ি লঙ্গর পাড়া আমার নামে বিহি আব্দুল্লাহ ঠান্ডায় আমার শীত দিতে বলি আমি মাঝে 22 বছর দৈরি আমি কিসা কাহিনী আসরে দাঁড়াই হঠাৎ তৈরি আজকে দাঁড়াইছি উল্টো রোডি হইলে পরে মা করে আমারে এই যে রবাগিনী কন্যা কান্দে আল্লাহ গো গঙ্গ আল্লাহ গো এই গব সংসারে দলিলে সুন্দরী গো কান্দে সারা গো দলিলা সুন্দরী কান্দে গো সারা গো মনের মানুষ চলিয়া গেল আল্লাহ গো কেমন কইরে থাকি মাহাজীব সইলা গেল গো তুর খাবো জঙ্গলে মাহাজীব সইলা গেল গো তুর খাবো জঙ্গলে খুদার বলেশ বইসা রইল হাই গো তুর খাবো জঙ্গলে জঙ্গেশের পায়ে গো মাহাজীব গায়া করে দিল বহবে হাই গো দরবেশের পাহাড়ে আসিল যে খুদার দরবেশ নগরে দেখিল 12 বছর ধইনি আমি হাই গো জঙ্গলাথের
হয়েছে মাত্র 7 দিন বাকি আছে গো এই বব সংসারে তারপরে আমার ভবিষ্যৎ আল্লাহ গো হাসিল না হবে কি কারণে তো তুমি গো বাঙ্গি বাহারা হাইছো আর রাতে দেখো বাবা শেরো এখন ডাকে দিয়া বলে আমি যে তো বাবা শেরা কমলুকে সারা কমলুকে এরা কমলুক ছিল আর একবার নামে এরা কথা সরলো গাউ দে শেষ না কি স্যার গরু